আসসালামু আলাইকুম। তো আমাদের মাঝে একটা ল্যাপটপ আছে আজকে, এটা হচ্ছে ডেল 4050। তো এই ল্যাপটপটার প্রবলেম হচ্ছে কাস্টমার নিয়ে আসছে যে চার্জ ওঠে না, এবং এটা প্রবলেম হচ্ছে যখনই আপনি চার্জারও খুলে ফেলবেন তখনও চার্জারের আইকন শো করে, দেখেন আপনি প্লাগিং চার্জিং উঠে থাকে। তো আমরা এখন ব্যাটারিটা লাগিয়ে অন করে দেখব যে কি প্রবলেমটা দেয়, মেসেজটা দেয়, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো ল্যাপটপটা এদিক দিয়ে একটু ঘুরে আনো, কাছে আনো। ল্যাপটপটা এখন ব্যাটারিটা লাগাইছি, সিমুস ব্যাটারি লাগানো নাই, এই জন্য ডাইরেক্ট অন হয়ে গেল। দেখেন দি এসি পাওয়ার অ্যাডাপ্টার ওয়াটেজ অ্যান্ড টাইপ কানেক্ট বি ডিটারমাইন্ড। এখানে দেখাইতেছে যে আমাদের চার্জার ইনপুট হয়ে গেছে, 65 ওয়াটের চার্জার ম্যাচ করতেছে না, এই ধরনের মেসেজ দিতেছে। তো আমরা উইন্ডোজ ঢুকি দেখি F1 দিয়ে, আমরা কিন্তু ব্যাটারি দিয়ে আমাদের এই যে চার্জারের যেই কানেক্টর, এটা কিন্তু খোলা, যে আমি আবার দরকার খুলে দিচ্ছি চার্জারের কানেক্টরের লাইন। এই চার্জারের কানেক্টর লাইন কিন্তু খোলা। তারপর আমাকে দেখাইতেছে যে চার্জার ইনপুট দেখাইতেছে, যে F1 দিলাম, দেওয়ার পরে আমাদের উইন্ডোজটা ওপেন হোক। তারপরে আমি দেখাইতেছি যে আমাদের আইকনটা শো করে রয়েছে। আচ্ছা রাখো, তুমি কাস্টমার তো সময় করে দিছো। ব্যাটারি আইকনটা এই যে এখানে দেখাও, যে ব্যাটারি আইকনটা কিন্তু আমাদের শো করে রয়েছে। দেখি আমরা একটু ব্যাটারি আইকনে আসি। ব্যাটারি আইকন, এই যে আমি যদি এন্টার দিই, আমাদের কি দেখাইতেছে 19% চার্জ এবং প্লাগ ইন চার্জিং। কি লেখা আছে? প্লাগ ইন। তো আমাদের এইটা দিলে তো আমাদের চার্জ উঠবে না, কারণ আমরা তো চার্জারের লাইনই দিইনি, কিন্তু আমাদের ল্যাপটপটা চার্জ হচ্ছে। অর্থাৎ এটার মেবি প্রবলেম এসি প্রেজেন্ট বা এসি ওকে সিগনালে কোনো একটা প্রবলেম আছে। যদি প্রবলেম না থাকে তাহলে তো আমাদের এটা চার্জার ছাড়াই আমাদের এসি ওকে সিগনাল দেখাইতেছে বা এসি প্রেজেন্ট সিগনাল দেখাইতেছে। তো আমরা এটা একটু ডায়াগ্রাম দেখব যে কোনটা কিভাবে এসি ওকে সিগনাল কোথায় থেকে কোথায় গেছে, ওইটা দেখে আমরা আইডেন্টিফাই করে প্রবলেমটা সলভ করতে পারি কিনা। তো আমি এখন অফ করে দিলাম। ভিডিও পোস্ট করে না, করার দরকার নেই। তো আমরা মূলত হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে আসো, এটা হচ্ছে BQ07A আইসি, এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। এটা মনে হচ্ছে যে কোথাও দেখাইছি, কারণ এই মসফেটগুলো চেঞ্জ করা দেখা যাইতেছে, হয়তো কাস্টমার কোথাও দেখাইছে। তো এখানে মসফেট দুইটা হচ্ছে মসফেট, আর এটা হচ্ছে ডিসচার্জিং মসফেট। তো আমরা এই সেকশনটা দেখছি, যে এখন ম্যাপে দেখি যে আমাদের ওকে আছে কিনা মসফেটগুলা, যেহেতু ওরা চেঞ্জ করছে। মসফেটগুলো একটু চেক দিয়ে নিই। তো প্রথমে আমাদের এটা পি চ্যানেল লাগানো আছে, হ্যাঁ মসফেট ওকে, হ্যাঁ মসফেট ওকে। ডিসচার্জিং মসফেটটা দেখি, হ্যাঁ এই মসফেটটা ওকে। তো আমাদের তিনটা মসফেট ওকে আছে। আমরা একটু ডায়োডটা চেক দিই। হ্যাঁ ডায়োড ওয়েল দেখাচ্ছে, সরি এখানে দেখি আমাদের ডায়োডের পজিটিভ প্রান্তে হ্যাঁ মান দেখাচ্ছে, ডায়োডটা আমাদের ঠিক আছে।
আমরা এই ডায়োডটার এই যে রিজন ডায়োডটার দেখি, আমরা আইসির যে রিজন পিনের যে ডায়োডটা, এটার মান দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখন এটা ডায়াগ্রামটা নিব, 4050 ডায়াগ্রাম নিয়ে আমরা দেখব যে এটার এসি ওকে বা এসি প্রেজেন্টে কি প্রবলেম আছে। যেহেতু এটা এসি ডিটেক্ট দেখাইতেছে, অর্থাৎ অ্যাডাপ্টার ইনপুট দেখাইতেছে, তো আমরা একটু ডায়াগ্রামটা ওপেন করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিকিউ চার্জার আইসি, বিকিউ চার্জিং আইসি। তো এই আইসির প্রথমে আমাদের 20 নম্বর পিনে ইনপুট ভোল্টেজ। তো আমরা দেখি আইসি আমাকে কি দিবে, এসি ওকে সিগন্যাল দেবে, এসি ওকে সিগন্যাল, অর্থাৎ এসি ওকে হ্যাশ লেখা আছে। এসি ওকে সিগন্যাল দিলে আমাদের অ্যাডাপ্টার যখন আমরা ইনপুট করব চার্জারটা, তখন আমাদের এসি ওকে সিগন্যাল আউটপুট হবে। তো এখানে দেখতেছি লেখা আছে পাওয়ার চার্জার, এখানে রেজিস্ট্যান্স নাই, এখানে একটা 100 কিলো ওহমসের রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স নাই, এখানেও নাই। এখানে এসি ইন দেখাচ্ছে, এসি ইন দেখাচ্ছে, এখানে একটা ডায়োড, এটাও নাই, ডায়োড নাই, এখানেও কিছু নাই। তাহলে আমাদের ডাইরেক্ট এখানে এসি ইন সিগন্যাল চলে আসছে। দেখি আমরা এসি ইন সিগন্যালটা কোথায় গেছে। আমরা আগে এই PR4034 এই রেজিস্ট্যান্সগুলো একটু মানটা দেখি। এটা তো পুল আপ রেজিস্টার, দেখি রেজিস্টারটা ঠিক আছে কিনা। তো আমরা এখন এই রেজিস্ট্যান্সটা মাপ দিব, দেখি এই যে PR4034 এই নাম্বারটা, রেজিস্ট্যান্সটা আমরা এখন এটার মানটা দেখবো যে হ্যাঁ, এটার মানটা 100 কিলো ওহমসের আছে, টোটালি 100% ওকে আছে, যেহেতু ভ্যালু একুরেট আছে। তো আমরা দেখবো এসি ইন যে আমাদের এখানে যে 100 কিলো ওহমসের যে রেজিস্ট্যান্সটা, এটা ওকে আছে। এখন এটার পরে আমরা দেখব যে আমাদের আর কোথায় গেছে এসি ইন সিগন্যালটা, কোথায় গেছে দেখি। হ্যাঁ, এই যে এখানে একটা মসফেট দেখা যাইতেছে। তো এই মসফেটটার এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে রেজিস্ট্যান্স নাই, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে 4019, তাহলে 4019 এই রেজিস্ট্যান্সটা আমরা একটু মাপ দিই। 4019 এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে 100 কিলো ওহমসের। দেখি আমাদের মিটারে কত দেখায়। হ্যাঁ, এটাও আমাদের মিটারে 100 কিলো ওহমসের রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তাহলে আমাদের রেজিস্ট্যান্স ওকে আছে। তো আমরা এখন মসফেটটার এক পাশ কি আছে, এই যে এখানে সোর্স গ্রাউন্ড করা আছে, আর এখানে এসি ইন সিগন্যাল আছে। এটা যখন আমাদের এই গেটিংটা যখন ভোল্টেজ দিবে, গেট হবে, তখন আমাদের এইটা আমাদের কি হবে, এই গ্রাউন্ডটা এই পাশে চলে যাবে। তো আমরা একটু দেখি যে এই পাশটা মসফেটের গ্রাউন্ড আছে কিনা। দেখি মসফেটের এই পাশটা ডায়োড স্ক্যানে, হ্যাঁ এই পাশটা গ্রাউন্ড আছে। তাহলে এটা হচ্ছে সোর্স, আর এই 1 নম্বর পিনটা মনে হয় গেট, আর এটা হচ্ছে ড্রেন। তাহলে আমরা তারপর একটু 1 নম্বর পিন কোনটা, ড্রেন, সোর্স, গেট, সেটা একটু চেক দিয়ে নেই। আমরা একটা বোর্ড বিয়ার ওপেন করি, ওপেন করে PQ4006, হ্যাঁ। তো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের মসফেটটা, এক পাশে 3 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড, আর 2 নম্বর হচ্ছে গেট, আর 1 নম্বরটা হচ্ছে আমাদের ড্রেন। তাহলে এখানে লেখা আছে এসি ওকে সিগন্যাল, এখানে আছে এসি ইন। তো এই এসি ইন সিগন্যাল যখন কমপ্লিট হবে, তখন আমাদের কি হবে, এসি ওকে সিগন্যাল ওখানে কনফার্ম করে দিবে। তো আমরা 2 নম্বর পিনে আমরা ব্যাটারিটা লাগাই দেখি যে ওখানে আমাদের কি ভোল্টেজটা আসে এসি ইনে 2 নম্বর পিনে। ব্যাটারিটা দাও। তো আমি ব্যাটারিটা লাগিয়ে নিছি। তো আমরা এখন ব্যাটারিটা ইনপুট করে ভোল্টেজটা মাপতেছি। তো আমাদের বলছিলাম যে এক পাশ গ্রাউন্ড আর এক পাশ, তো এই পাশটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে গেট। তো গেটে আমাদের 3.3 ভোল্ট আসছে। তো আমরা এখানে মূলত হচ্ছে 0 ভোল্ট আসবে। তো এখানে আমরা দেখতেছি কি 3.3 ভোল্ট, তাহলে আমাদের এখানে ফল্ট আছে, অর্থাৎ এই গেট যখন অন হবে এই গেট সোর্সটা এখানে 0 ভোল্ট চলে আসবে।
তো এখানে 3.3 ভোল্ট আসতেছে, এই জন্য আমাদের কি হয় বোর্ডের এসি ভোল্ট ও এসি ডিটেক্ট দেখায়, এসি প্রেজেন্ট দেখায়, এই জন্য আমাদের চার্জার যে ইনপুট সেটা আমাদের দেখাচ্ছে। তো এখন আমরা এই মসফেটটা আমরা চেঞ্জ করে দেখব যে এখানে আমাদের জিরো হয় কিনা। হ্যাঁ, যেহেতু আমাদের গেটিং ভোল্টেজ আছে মানে তাহলে আমাদের লজিক ঠিক আছে। তো কিন্তু আমাদের মসফেটে এটা জিরো হওয়ার কথা, কিন্তু জিরো হচ্ছে না। আমরা যদি এটাকে এখান থেকে জিরো করে দেই তাহলেও হবে শর্ট করে, বা আমরা এখানে একটা ট্রানজিস্টর একটা মসফেট লাগাবো, লাগিয়ে দেখি আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। তো আমরা আরেকটা বোর্ডের থেকে সেম ওই মসফেটটা এন চ্যানেল একটা মসফেট লাগাবো। জাস্ট এটার নাম্বার মিলুক কালার না মিলুক কোনো সমস্যা নাই, আমরা এন চ্যানেল একটা মসফেট লাগাইলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো আমি এই মসফেটটা করতেছি। তো মসফেটটা আমরা এখন উঠাইলাম ওই বোর্ডটা। তো আমাদের এই নষ্ট মসফেটটা এটা চেঞ্জ করলাম, নতুন আরেকটা বোর্ডের থেকে একটা মসফেট লাগাই নিলাম। এখন আমরা একটু ঠান্ডা হোক বোর্ডটা, তারপর চেক দিই যে আমাদের ওই লজিকটা ঠিক আছে কিনা। দেখি এই ব্যাটারিটা আমরা ইনপুট করি। তো এখানে 3 ভোল্ট, এখানে গেটে এটা হচ্ছে গ্রাউন্ড, আর এই পাশে আমরা দেখবো হ্যাঁ এই যে দেখেন এখন আমরা যখন এখানে যে গেটিংয়ে 3 ভোল্ট ঠিক আছে, এখানে যখন গ্রাউন্ড, এই যে এখানে গ্রাউন্ড ধরলে দেখেন আমাদের যে একদম 0 দেখাচ্ছে, এখানেও আমার ধরলে 0 দেখাবে, অর্থাৎ গ্রাউন্ড হয়ে যাবে। তো আগের যে এখানে যে মসফেটটা ছিল ওইটাই আমাকে এখানে গ্রাউন্ড করতো না, অর্থাৎ এখানে এসি ইনহ্যাশ করতো না করার কারণে এখানে আমাদের 3 ভোল্ট চলে আসতো। আর আমাদের এখানে 3 ভোল্ট চলে আসলে আমাদের কি করতো, অ্যাডাপ্টার এসি ওকে দেখাইতো, দেখানোর কারণে আমাদের কি করতো, ব্যাটারি লাগানো অবস্থায় আমাদের চার্জার দেখাতো। তো এখন আমরা একটু ডিসপ্লেটা লাগিয়ে দেখবো যে আমাদের ওই মেসেজটা দেয় কিনা। আমরা তো এখানে প্রবলেমটা পাইলাম, চেঞ্জ করলাম, ওকে করলাম, তো দেখি আমরা ডিসপ্লেটা লাগাই এখন যে আমাদের ঠিক রেডি করো। হ্যাঁ, তো ডিসপ্লে রেবনটা আমরা লাগাই নিলাম। এখন আমরা কিন্তু ওই সময় যে ডিসি জ্যাকটা লাগাই নেই, এখন লাগাই নিই, কোনো সমস্যা নাই। লাগানোর পরে আমরা ব্যাটারিটা লাগাই নেব। এখন যেহেতু সিমস নেই আমাদের মেশিনটা অটো অন হইতে পারে, তো ব্যাটারিটা কানেকশনটা দিয়ে দিলাম, দেখি অন হয় কিনা অটো। ব্যাটারিটা মেবি আগে নাই। আমরা এখনো অন করছি ল্যাপটপটা। আমাদের এখন কিন্তু এসি অ্যালার্ট মেসেজটা দিচ্ছে না,
এসি অ্যালার্ট মেসেজটা দিচ্ছে না, ব্যাটারি দিয়ে অন হচ্ছে। দেখি উইন্ডোজটা ওপেন হওয়ার পর আমাদের আইকনটা কি দেখায়। এখন কিন্তু আমাদের ব্যাটারি লো দেখাচ্ছে এবং ব্যাটারি আইকনটা দেখেন আপনি, এই যে ব্যাটারি আইকন আমাদের দেখাইতেছে কোন চার্জার শো করতেছে না, ব্যাটারির পার্সেন্টেজ দেখাইতেছে। আমি একটু দেখাই যদি ব্যাটারি কত পার্সেন্ট আছে। করছো তো আমরা এখন এই যে ব্যাটারি আইকনটা ক্লিক করলাম, দেখেন এখানে প্লাগিং চার্জিং 10%। আগে আমাদের কি করতো, প্লাগিং চার্জিং চার্জ হতো না, আর চার্জার না লাগাইলেও প্লাগিং চার্জিং থাকতো। তো এখন কিন্তু এই যে চার্জ বাড়তেছে, এই যে এখন 12% দেখাইতেছে, দেখি একটু পরে আবার বাড়ে কিনা, একটু সময় নিয়ে আমরা চার্জ বাড়তেছে। এখন আমরা দেখাবো যে চার্জারটা খুলে ফেললে আমাদের আইকনটা চলে যায় কিনা। হ্যাঁ, যেমন এই চার্জারটা আমি এখন এই যে চার্জারটা খুলতেছি, এখন কিন্তু আমাদের এই যে ব্যাটারি লো দেখাইতেছে, অর্থাৎ চার্জার খুলে ফেলছি, ব্যাটারি লো দেখাচ্ছে। আবার আমি যে চার্জারটা লাগাই, এখন কিন্তু আবার আমাদের আইকন দেখাচ্ছে। তো মূলত হচ্ছে কি, এদিকে আনো, যদি স্টেপ বাই স্টেপ কাজ করি এবং ডায়াগ্রাম বুঝি, তাহলে কিন্তু আমাদের সারা বোর্ড গাড়া লাগে না। এই যে যারা না বোঝে তারা অনেকে এই বোর্ডগুলা গাড়ে, যেমন এই বোর্ডটা অনেক মসপেক্ট এগুলা চেঞ্জ করা হয়েছে। আমরা যখন এই যে ডায়াগ্রামটা নিই এবং কোন সেকশনটা হাত দিতে হবে, কোন সেকশনটা কাজ, তো আমরা মূলত হচ্ছে কি, এই যে যদি স্টেপ কাজ করি স্টেপ বাই স্টেপ, তাহলে আমরা কি করলাম যে প্রবলেমটা হচ্ছে, আপনাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে কি প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে আপনার চার্জার ব্যাটারি লাগাইলে চার্জার অটোমেটিকলি ইন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা সিস্টেমগত প্রবলেম, অর্থাৎ এটার যে সিগন্যাল আয়ুর, সেই সিগনালে আপনাকে চার্জার ইনপুট দেখাচ্ছে, কিন্তু আসলে আমি চার্জারই লাগাই নাই। তো এটা কোন সেকশনটা কাজ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এটা জানলে আপনি ঠিকই কাজ করতে পারেন। যারা আগে হয়তো বা দেখছে, এরা হয়তো এই বিষয়টা ধরতে পারে না, এই জন্য ওই মসপেক্ট ওই বিভিন্ন মানে সব কিছু চেঞ্জ করছে, কিন্তু মূল যে প্রবলেম যে মসপেক্টটা সেটা নিয়ে ওরা কাজ করতে পারে নাই। তো আমরা ডায়াগ্রামে যখন আসলাম, তখন এই মসপেক্টটা দেখছি কি, এই গেটে ভোল্টেজ আছে আমাদের, কিন্তু এই এখান থেকে, অর্থাৎ এই যে এখানে যখন গেট ভোল্টেজ আসবে, তখন আমাদের কি করবে, এটা গ্রাউন্ড হয়ে যাবে। আমরা দেখতেছিলাম যে এখানে 3 ভোল্ট, এখানেও 3.3 ভোল্ট চলে আসতেছিল। তখনই আমাদের কি করতেছিল, এসি ওকে চার্জার যে সিগন্যালটা এসি ওকে, এসি ভোল্টেজ পাইছি গেটে, হ্যাঁ, এখান থেকে মসফেটে এখানে ভোল্টেজ চলে আসছে, এই জন্য আমাকে এসি ওকে দেখাইছিল। অথচ এটা কখন কি হবে, যখন আমরা চার্জার কানেক্ট করব, তখন আমাদের এখানে 0 ভোল্ট হবে। যখন আমরা চার্জার খুলে ফেলবো, তখন আমাদের এখানে ভোল্টেজ চলে আসবে। তো এই জিনিসটা হচ্ছে কি, লজিকটা না বোঝার কারণে বোর্ডটা ওকে করতে পারে নাই। তো এখন আমরা মূলত এই মসফেটটা চেঞ্জ করে দিলাম, বোর্ডটা এখন কমপ্লিট হয়ে গেল, আমরা চার্জার লাগাইলাম, আমাদের এখন দেখেন চার্জটাও বাড়তেছে, প্রায় 28% নিয়ে নিছে। আমরা এই যে চার্জার খুলতেছি, এখন এই যে চার্জ দেখাইতেছে যে ব্যাটারি দিয়ে চলতেছে, অন ব্যাটারি। আর যখন আমি চার্জার লাগাইতেছি, তখন আমাদের প্লাগ ইন চার্জিং দেখাচ্ছে। এই যে এখন প্লাগ ইন চার্জিং দেখাচ্ছে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এই কাজ শিখবেন, আপনারা মূলত হচ্ছে ভালো একজন টেকনিশিয়ানের কাছে যাবেন বা ভালো এক্সপার্টের কাছে যাবেন, তাকে দেখবেন, পরীক্ষা করবেন, তারপরে আপনারা ওখানে ভর্তি হবেন, কাজ করবেন। তবে যদি আপনারা সঠিক মানুষের কাছে যান, তখন আপনারা কাজটা শিখতে পারবেন বা প্রবলেমে পড়বেন না। এভাবে করে আপনারা ডায়াগ্রাম দেখে বা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ওপেন করে দিবেন, যেমন নিত্য নতুন ভিডিও পান। আল্লাহ হাফেজ।